আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসছিলাম অনেক শখ করে আল কাসিম বুরাইদা শহরে যে একটা কাজের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ কাজও মোটামুটি ঠিক ছিল। কাজে 3-4 দিন ট্রেনিং দিছি, দেওয়ার পরে এখন দেখতেছি যে মানে যে পরিমাণ ডিউটি সেই পরিমাণ ডিউটিতে আমার কাজ করা পসিবল না। ডিউটি ছিল আপনার প্রায় 15 ঘন্টা 16 ঘন্টা এরকম। তো 15 ঘন্টা 16 ঘন্টায় ডিউটি করি নেই, সে কারণে এখন আবার চলে যাইতেছি তাইফের উদ্দেশ্যে। ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে যেই বাসে জার্নি করব, এটা হবে আমার সবচেয়ে বড় জার্নি। এর আগে যে জার্নিটা করেছিলাম সেটা ছিল 10 ঘন্টা, আজকেরটা প্রায় 12 ঘন্টার উপরে হবে। যদিও দেখা যাক ওইখানে যাওয়ার পর বাকিটা বলতে পারবো আর কি, জার্নি শুরু করার পর। তো চলুন আর দেরি কিসে যাই। আমি ট্যাক্সির জন্য অপেক্ষা করতেছি, যে এখানে যে ট্যাক্সি পাইতেছি না, মানে বেশিরভাগই হচ্ছে ফুড ডেলিভারি গাড়ি। দেখা যাক ট্যাক্সি পাই কিনা। শেষ পর্যন্ত চলে আসলাম আমরা আল কাসিম বুরাইদা শহরের যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডে। এখান থেকে টিকিট কেটেছিলাম 242। এটা হচ্ছে আল কাসিম বুরাইদা বাস স্ট্যান্ড। এখান থেকে টিকিট কাটছি তাই 242। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যে টিকিট চেক করাইছি, এখন এই যে বাসে ওটা রাখি, এটা আমার টিকিট লাগতেছে এই দিক থেকে লাগিয়ে দিয়ে আসছে। বাসাবো না, টিকিট তো রেখে দিলাম। এখন যাই গিয়া বাসে, সেম বাস। বাসটাকে এরকম জায়গায় রাখছে যে সামনের সাইডে দেখাবো, ওইরকম কোনো সিস্টেম নাই। দেখি নেক্সট কোথাও ব্রেক দিলে ওইখানে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? চলে না, একটু বাসের ভিতরে যাই। এই হচ্ছে বাসের ইন্টেরিয়র, সিটগুলো দেখতে সুন্দর। এই হচ্ছে সামনের সিট, সিটে বসলাম। সিট কিন্তু এদেশে ডান দিকে বাম দিকে ভাগ করা যায়। সামনে পিছনে আছিস, দুটা টিভি আছে, হচ্ছে ওইগুলো সব বন্ধ। আচ্ছা, যেহেতু আমার সামনে কোনো নেই, সামনে কোনো সিট নেই আমার কোনো, সে কারণে যে সামনের সিটে কি কি থাকে সেটা দেখে। হ্যাঁ, পানি রাখার সিটে বসা যাবে না, কেননা ওই সিটে পা রাখার মতো জায়গা নেই। ইনশাল্লাহ এখন ছেড়ে দেবে। 8:30 গাড়ি ছাড়ার কথা, এখন বাজে 8:27। দেখে 8:27 বাজে। ইনশাল্লাহ এখনই আমাদের গাড়ি ছেড়ে দেবে। দেখা যাক। আমি যতটুকু জানি গাড়িতে ড্রাইভার থেকে 2 জন। লং জার্নি তো বিশাল, দেখি কয়জন আসে। এই যে বললাম না, তাহলে থেকে 2 জন, যে 2 জনে এসে পড়ছে। ওদের এই যে এইরকম বাসগুলোতে একটা সুবিধা বলো কি, সেটাতে হচ্ছে যে সামনে একটা লোক একটু অসুবিধা আছে, আমি একটু হেল্প করতে পারি চাইলে। ঠিক এখন ঘড়িতে বাজে 8:30 গাড়ি ছাড়ার কথা ছিল। এই যে ঠিক 8:30 ওদের গাড়ি ব্রেক দিয়ে বাইরে যাইতেছে। এই সিটগুলো মোটামুটি কমফোর্টেবল। যে এর আগে যে বাড়িতে জার্নি করছিলাম ছিল একদমই বাজে জার্নি। এই যে আল কাসিম বুরাইদা, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে হয়তো আবার কখনো আসতে পারি।
এখানে লেখা। দেখ, যেহেতু আমরা বাসে উঠছি, বাস ছেড়ে গেছি, এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই ভ্রমণের জন্য যে দোয়া রয়েছে সেই দোয়াটা করে নেওয়া। سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون। এই হচ্ছে ভ্রমণের দোয়া। আপনারা যখন এই ভ্রমণে বের হবেন, ইনশাআল্লাহ চেষ্টা করবেন যেন ভ্রমণের দোয়াটা পরেই বের হতে যেতে পারেন। চেষ্টা করবেন মনে রাখার জন্য। ইনশাআল্লাহ যাচ্ছি তায়েফের উদ্দেশ্যে। সেই তায়েফ ছেড়ে চলে আসছিলাম, আবার সেই তায়েফের উদ্দেশ্যেই রওনা করছি মহান আল্লাহ পাকের নির্দেশে। যেতে থাকি, ইনশাআল্লাহ দেখা হবে যেখানে নেক্সট স্টপেজ দিবে সেখানে। ইনশাআল্লাহ তার মাঝখান দিয়ে আমি আপনাদেরকে চেষ্টা করব যে ড্রাইভারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। ওকে, এই যে গোল চিহ্নটা দেখতে পাইতেছেন, এটা হচ্ছে বুরাইদা। প্রত্যেক শহরে তো একটা করে চিহ্ন থাকে, যেমন রিয়াদের আছে একটা সবচেয়ে উঁচা বিল্ডিং, এরকম এক এক জায়গার এক একটা নিদর্শন থাকে। এই আল কাসিম বুরাইদার নিদর্শন হচ্ছে ওইটা, যে গোল যেটা দেখালাম ওইটা আসলে কি সেটা আমি জানি না। আর এই যে আমি বর্তমানে যে বাসে আছি ওই বাসে, আর নর্মালি অন্যান্য বাসে যে আমি লাস্ট আসছিলাম ওইটা ছিল যে লোকাল বলবো বাসের মতোই, ডাইকা ডাইকা বাস ফিল আপ করছে, তারপর বাস ছাড়ছে। আর এটাতে সুবিধা হচ্ছে কি, একজন পাকিস্তানি আছে, একজন সামনে আছে আরেকজন খুব সম্ভবত যাত্রী, আর আমি একজন, এই চারজনকে নিয়ে এই গাড়ি মানে এখন যদি আমি বলি যে বাসটা কত কিলোমিটার যাবে, বাসটা আমি এখান থেকে নামবো হচ্ছে আপনার তায়েফে নামতে আমার সময় লাগবে প্রায় 12 ঘন্টা, হয়তো একটু এদিক সেদিক হইতে পারে। সেখানে আমি অনলাইনে দেখছি, অনলাইনে ওইটার দাম দেওয়া আছে, সরি টাইম দেওয়া আছে যে 12 ঘন্টা 2 মিনিট সময় লাগবে। ঠিক আছে, মানে আশা করি ওরা যে টাইম দিয়ে রাখছে জাস্ট ওই টাইমের ভিতরে পৌঁছতে পারবো, কারণ তারা যেহেতু এখানে টাইম দিছিল 8:30-এ বাস ছাড়বে, ঠিক 8:30-এই কিন্তু বাস ছাড়ছে, 1 মিনিট এদিকে না 1 মিনিট ওইদিকে না। আশা করি যে 12 ঘন্টা মানে আবার রাত 8টার দিকে ইনশাল্লাহ গিয়ে আমি তা পৌঁছাতে পারবো। এই হচ্ছে এখনকার পর্যন্ত। আর এখন তায়েফ যাচ্ছি, কি কারণে তায়েফ থেকে এসে বললাম, এখানে যে কাজে আসছিলাম সেটাতে আমার মন করতেছে না, কাজ করতে পারতেছি না। এখন তায়েফে অন্য আরেকটা কাজের সন্ধান পাইছি, সে কারণে আবার তায়েফের দিকে রওনা করছি। একটা বিষয় কি, সৌদি আরব তো আসছি প্রায় 3 বছর হইলো, মানে কোথাও তো কোনো দিকে ঘোরার বা কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ পাই নাই, কোনো ভিডিও করতে পারিনি। এই যে এখন যাবো, এখন গিয়া কাজে জয়েন করবো, এরপরে আবার কোনো জার্নি ভিডিও দিতে পারবো কিনা সেটার কোনো নিশ্চয়তা কিন্তু আমি দিতে পারতেছি। তো এই যে এই সময়টাতে আসতেছি যাইতেছি, এই মাঝখান দিয়ে একটা লাভ হলো যে সৌদি আরবটা একটু ঘুরে দেখতে পারলাম। প্রথম আমি তায়েফ থেকে আসলাম, গিয়েছিলাম মক্কা 2-3 দিন স্টে করার পর তারপর গেলাম মক্কা থেকে রিয়াদ থেকে আসলাম আল কাসিম থেকে এখন আবার যাচ্ছি তায়েফের উদ্দেশ্যে। তারপর জানি না আল্লাহ ভাগ্যে কি রাখছে, ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই ভালো কিছু রাখছে। আর আল কাসিম কিন্তু আপনারা অনেকে হয়তো জানেন, সৌদি আরব থেকে যত খাজুর যায় মানে বেশিরভাগ খাজুরের হচ্ছে আল কাসিমে খাজুর, তারপর হচ্ছে ওট, এইগুলা এখানে পাওয়া যায় বেশি। খেজুরের ওটাকে মাজরা বলা হয়, মানে বাংলায় যদি বলি খেজুরের বাগান। হ্যাঁ, খেজুরের বাগান হচ্ছে এই আল কাসিম সব থেকে বেশি, এবং এখানে শুনছি খুব ভালো মানের খাজুর নাকি পাওয়া যায়, যদি আমি যাওয়ার সুযোগ পাই নাই। ইনশাআল্লাহ যেতে যেতে আরো অনেক কথা হবে, দেখতে থাকুন ভিডিও। এই যে দেখেন, জানি না ভিডিওতে বোঝা যাইতেছে কিনা, দেখে আমি একটু চেষ্টা করি। এই যে আছে
দেখেন খাজুর সব হচ্ছে খাজুরের বাগান আছে, আশেপাশে ঘরবাড়ি আছে কিন্তু খাজুরের বাগানই বেশি। এটা কি বুঝতেছি না, কিন্তু এটা কোনো দরজা জানলা কিছুই দেখতেছি না। ওই দরজা দেখছি কিন্তু কোনো জানালা টানালা কিছু নেই। এখন যতটুকু ধারণা করতেছি হয়তো আমি আছি উনাইজাতে। উনাইজা হচ্ছে যে আল কাসিমের কিছু শহর থাকে না, যে কিভাবে বুঝাইতাম, আগে একটা জিনিস দেখাই। এই যে গাড়িটা দেখতেছেন, এই গাড়ির ভিতরে কিন্তু সব খাজুর। যে জিনিসটা বোঝাতে চাইছিলাম, মানে একটা শহরের অঞ্চল, শহরের ভিতরে আরো কিছু শহর থাকে, ওই শহর আল কাসিমের ভিতরে হচ্ছে ধরেন আল কাসিম হচ্ছে জেলা, আর যে বগুড়াইদা উনাইজা এগুলো হচ্ছে থানা আর কি, ওইরকম। যেতে একটা ব্রেক দিবে, তারপর আবার মানে এরকম কয়েকটা স্টপেজ আছে, প্রায় 7-8টার মতো। ওগুলো করতে করতে ইনশাল্লাহ আমরা পৌঁছে যাবো। তাই সব খাজুর বাগান। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে দেখতে মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে। খাজুর রয়েছে থোকায় থোকায়, ছোট গাছ বড় গাছ সব গাছ। এই যে দেখেন সব খেজুর বাগান, ওই যে ওইগুলো হচ্ছে সব খেজুরের বাগান, এই যে ওইগুলো খেজুরের বাগান। আর আপনারা কেউ গাছ থেকে কখনো খাজুর পায়রা খাইছেন কিনা একটু জানাবেন কমেন্ট করে। এই যে দেখেন এগুলো হচ্ছে সব খাজুর বাগান। চলে যাচ্ছি খাজুরের বাগান, যে জায়গায় খাজুর সবচেয়ে বেশি উৎপন্ন হতো সৌদি আরবের, ওই এলাকা থেকে। যাই হোক, রিজিক নাই শহরে, সেখানে হয়তো চলে যাচ্ছে। যে এটা একটু সম্ভবত পানির ট্যাঙ্ক, এখানে পানি থাকে। এই যেদিকে থাকে সেদিকে শুধু খাজুর বাগান আর খাজুর বাগান, খাজুর বাগান আর খাজুর বাগান। আর এখানে একটা বিষয় জানাই, মানে গরমের পরিমাণ এত বেশি এত বেশি এত বেশি, মারাত্মক বেশি। এই দেখেন ছোট ছোট গাছ, মশাল্লা দিলে খাজুর তৈরি হয়েছে। দেখেন মাশাআল্লাহ। আচ্ছা, যেটা বলতেছিলাম গরমের পরিমাণ, তাইতে আমি সর্বোচ্চ পাইছিলাম 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস। এখানে আসার পর আমি সর্বনিম্ন যেটা পাইলাম সেটা হচ্ছে 42 ডিগ্রি সেলসিয়াস। তা আবার হচ্ছে রাতের বেলা, একদম গভীর রাত বা শেষ মুহূর্ত, মানে ভোর রাত, ওই রকম টাইম। কাসিম, তারপর হচ্ছে দাম্মাম, রিয়াদ, ওই সমস্ত জায়গাগুলোতে গরম বেশি। তাইফ তো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফুট উপরে, যেরকম হচ্ছে আমাদের বাংলাদেশের সাজেক ওটা উপরে, ওইরকম তাইফ হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 6000 ফুট উপরে। তো সে কারণে এখানে গরমের পরিমাণটা কম, ঠান্ডা মোটামুটি নর্মাল আবহাওয়া। তো ওই আবহাওয়ার সাথে আমি একটু অ্যাডজাস্ট, এই কারণে এই জায়গার আবহাওয়াটা আমি মানা নিতে পারিনি। ট্রেন স্টেশন, মানে আল কাসিম থেকে এই গাড়ি সুবিধা যাবে হচ্ছে জেদ্দা। এখানে প্রথম বুরাইজা, উনাইজা, আল বাদায়া, আবরাজ, অনেক স্টেশনে গিয়ে থামবে গাড়িগুলা। তো আমরা এখানে দেখাচ্ছি যে তার যে পৌঁছাবো 20:33, মানে হচ্ছে রাতে 8:33। 9টার দিকে গাড়ি ছাড়ছে, 9টা থেকে একটা স্টপেজ ছিল, 9:32 একটা, এয়ারপোর্ট হচ্ছে 10:05, তারপরে হচ্ছে 12:40, তারপর হচ্ছে 1:55। একটার পরেটা হচ্ছে একটু লং, ওটা হচ্ছে একটার পরে 15টা, এরকম লং যাচ্ছে। আল্লাহ রওনা নিচ্ছে, যে দেখা যাচ্ছে তাই বাস স্টেশন 20:33 আমরা সেখানে গিয়ে পৌঁছাবো।
আর ওই যে দেখেন ওইদিকে বাবারি গরুগুলো দেখেছি, এই গাড়ি ওদিক দিয়ে যাবে না। এই যে মাটির ঘর, পুরাতন আমলের ঘর, এই যে এদিকে ছিঁড়ে এগুলা সব ভেঙে গেছে। প্রাচীন সৌদির খুব সম্ভবত এরকমই ছিল। আর প্রাচীন সৌদির সাথে বর্তমান সৌদির কত অমিল, কত ব্যবধান। এটাই হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে একটা দেশ উন্নত হয়। যে গাড়িতে কিন্তু চার্জিং পোর্টের সিস্টেম আছে। প্রথম খুঁজতেছি পাই না, পরে শেষ পর্যন্ত চোখে পড়ল। চার্জিং পোর্ট, এটা কিন্তু ওয়াশরুম। ঠিক আছে, দেখি ওরা তো বড় ওয়াশরুমে দেখি আপনাদেরকে দেখাবো ভেতরে অবস্থাটা কিরকম। ওকে, এই যে খেজুরের বাগান ভালো আসছি, জানেন কিনা জানেন কিনা এই যে ওটটা কিন্তু কোরআনে একটা সূরা বর্ণিত আছে, সূরা আল আদিয়াত। খেজুরের বাগান সব ফালাই দিয়ে আসছি, এখন হচ্ছে সব দেখেন মরুভূমি, চারিদিকে শুধু মরুভূমি। এই যে যতদূর চোখ যায় মরুভূমি আর মরুভূমি। দেখাই আমার মোবাইলে কিন্তু নেট আছে, ঠিক আছে? কিন্তু আমি এই যে বাস চলতেছে, বাস রানিংয়ে দেখেন ওয়াইফাই চলতেছে, কিসের ওয়াইফাই? বাসের ওয়াইফাই, এনডব্লিউ বাস, মানে নর্থ ওয়েস্ট বাস। আর এই যে দেখেন খেজুর গাছগুলো সব কালো হয়ে যাচ্ছে, এগুলো হয়তো শেষ সিজন, খেজুর ধরে শেষ, এগুলো তারা খেজুর ধরবে না, সেই জন্য হয়তো এগুলো কাইটে ফেলা হয়েছে। সবাই কি করা হয়েছে এটাকে বলছিলাম আগে দেখাতে পারি নাই। এই হচ্ছে ফ্রন্ট সাইড আছে, যাই এবার পাইলট ট্রেক্টর দেখাই। আসসালামু আলাইকুম। যতটুকু নজর চলে যাইতেছে মরুভূমি আর মরুভূমি, ও যে দূরে হয়তো কিছু মাঝে মাঝে দেখা যায় আর কি। অনেক দূর, আর এছাড়া হচ্ছে সব মরুভূমি অঞ্চল। পাহাড়গুলো দেখলেন, ওইগুলো হচ্ছে একদম সম্পূর্ণ পাথরের। এরকম ঘোরা রাস্তায় বিভিন্ন জায়গায় সৌন্দর্য বানানোর লেগে বিভিন্ন কিছু বানানো রাখছে, আরো যদিও অনেক কাজ চলতেছে। ইনশাআল্লাহ সৌদি আরবটা কিন্তু 20-30 ইনশাআল্লাহ 20-30-এর পুরো ঘোরা সৌদি আরব চেঞ্জ হয়ে যাবে। আরেকটা বিষয়, যেদিকে বাড়িগুলো দেখা যাইতেছে, বাড়িঘরগুলো আল কাসিমে আমি এসে দেখলাম যে এখানে বাড়িঘরগুলো প্রায় সেম হয়, যে ইউরোপ আমেরিকাতে যেরকম হয় যে এক্সটেরিয়রে যে বাড়িগুলো আছে সবগুলো সেম ক্যাটাগরি, ওই রকম আল কাসিম প্রায় জায়গাতে এরকম।
ভিডিও শুট করার জন্য একটু সামনে আসলাম। দেখি জিজ্ঞাসা এ হচ্ছে ড্যাশবোর্ড, এরপর হচ্ছে কিংডম সম্পর্ক চাইনিজ আমি হচ্ছে একদম সেম সেম যে বিমানে আমরা দেখতে পাই সেম সেরকম যেখানে টুকু আছে এটা মাথায় দেয়। তখন প্রথম যখন আমি দেখছিলাম তখন ভাবছিলাম হয়তো বিমানের পাইলট, তো চিন্তা করতেছিলাম এই বিমানের পাইলট কি গাড়িতে হয়ে যায়। পরে দেখি যে না আমি এসে স্টার্টিং এ উঠছে এবং কিন্তু দুইজন থাকে, যে একজন ওয়েট করতেছে আরেকজন পিছনে রেস্ট নিতেছে। আর হচ্ছে চারিদিকে যা দেখা যাইতেছে একদম ওই প্রান্ত পর্যন্ত, মানে চারিদিকে চোখ যায় শুধু মরুভূমি। সামনে দেখা যাইতেছে যে একটা শহর আসতেছে, সম্ভবত আমাদের একটা স্টপ আছে। চারিদিকে পাহাড় গুলো দেখা যাইতেছে, ওই সমস্ত পাহাড় গুলাতে এরকম হয় যে মানে রোদে ওইগুলো ঘুরতে ঘুরতে একেবারে কালো হয়ে গেছে। কালো হয়ে গেছে মানে ওটা হচ্ছে রোদের কারণে, ওটা যে করছে সেখানে ছিল পাহাড় গুলা পাথরে। এখানে আশেপাশে যত পাহাড়ি দেখা যাইতেছে ওইগুলা যে একদম পাথরের সেটা একদম স্পষ্ট বোঝা যাইতেছে। এই যে এখানে লুকিং গ্লাসে আমার দেখা যাইতেছে। ইনশাআল্লাহ আপনার সাথে আবার দেখা হবে নেক্সট স্টপেজে, হয়তো সেটা 12:40 বাজে, 12:17, 12:40 দিকে। তখন ইনশাআল্লাহ আমাদের একসাথে একবারে হবে, একসাথে হবে। ফার্স্ট এটা মানে এই গাড়িতে প্রায় এই সব সুযোগ সুবিধাই আছে। জাস্ট নাই একটা জিনিস, সেটা হচ্ছে যদি একটা কিচেন থাকতো তাইলে একদম 5 তারকা মানে হোটেল হিসেবে এটাকে ধরা যেত। এখন জাস্ট এই কিচেন ছাড়া বাকি সবকিছু আছে। আরেকটা আরেকটা বাস কোম্পানি আছে, ওইটা হচ্ছে নাম কি যেন সাউথ। ওইটাতে আবার আমি একটা ভিডিও দেখছিলাম যে ওইটাতে একদম কিচেন সহ আছে। ইনশাআল্লাহ যদি পরবর্তীতে কখনো সময় সুযোগ হয় আমি ওই গাড়িতেও ভ্রমণ করবো। আর যদি সুযোগ না হয় তাইলে আর কিছু করার নেই। আমি যেহেতু এখন কাজের উদ্দেশ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছি সে কারণে ভ্রমণ করতে পারতেছি। এছাড়া যদি আমার কাজে থাকতাম তাহলে কিন্তু ভ্রমণ করার কোনো সুযোগ ছিল। আচ্ছা, এখন একটা জিনিস জানলাম, এই আমাদের যে পাইলট ভাই উনি হচ্ছে ফ্রম উগান্ডা। অনেক তো শুনছেন উগান্ডার কথা, উনি হচ্ছে উগান্ডা থেকে আসছে আর কি সৌদি আরব। খুব শখ ছিল যে একবার উগান্ডা যাওয়ার অথবা মানুষ দেখার, বেশি সুযোগ হয়ে গেছে যদি। আর এই গাড়িতে কিন্তু প্রায় 4-5টার মতো ক্যামেরা চারিদিকে আছে, ক্যামেরা দিয়ে সবকিছু পর্যবেক্ষণ করা হয়। এই যে ওয়াশরুম, এই ওয়াশরুমে হচ্ছে সবকিছু ওকে আছে। একটা কমোড আছে, তারপর হচ্ছে একটা বেসিন আছে, তারপর হচ্ছে আপনার হ্যান্ড ওয়াশ আছে, সবকিছুই ওকে। বাট যে ড্রাইভার এখান থেকে সামনে থেকে ওরা লাইট মানে পানির লাইন সেটা অফ করে রাখছে। এই কারণে অফ করে রাখছে সেটা একমাত্র তারাই ভালো জানে। এমনিতে এক স্টপেজের পরে আরেক স্টপেজ গেলে ওরা এসে জাস্ট ফ্লাশ করে ক্লিন করে দেয় সামনে থেকে পানির লাইনটা ছেড়ে। যেহেতু পানি নাই সে কারণে আর আমি ওয়াশরুমের ভিতরে অবস্থাটা দেখাইলাম না। তারপর যদি ওনারা একবার ফ্ল্যাশ করে দিয়ে যায় ইনশাআল্লাহ তখন আমি একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ক্যামেরাতে দেখা যাইতেছে কিনা আমি বুঝতেছি না। ঠিক এই জায়গাটাতে মানে বালুর ঘূর্ণি উঠতেছে। এরকম ভাবে কিন্তু মরুভূমিতে বালুর ঝড় শুরু হয়। ছোট একটা ঘূর্ণি থেকে এটা আস্তে 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 এটা একটা বড় আকার ধারণ করে। যখনই এটা বড় আকার ধারণ করে
তখন একদম মানে সব কিছু অন্ধকার হয়ে যায়, বালু শুধু বাতাসে উড়ে। এটা এখন যেহেতু ছোট, সে কারণে এটা অত একটা ইফেক্ট করবে না। আমি বাস উঠলাম, এই হচ্ছে বাসের সিট, এই হচ্ছে স্টোরি, এই হচ্ছে ড্যাশবোর্ড। এখন প্রায় সন্ধ্যা না, সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। এই হচ্ছে সূর্যের প্রদীপের আলোতে আলো। আর এই পাশে হচ্ছে দ্রুত মরুভূমি, কিছু নাই চারিপাশে। হয়তো আমি আমার গন্তব্যে পৌঁছাইতে আরো 2 ঘন্টার মতো সময় লাগবে ইনশাআল্লাহ। তার গিয়ে বাকি কথা হবে। এই যে আপনাদেরকে আমি বলছিলাম ভালুর ডরের কথা, এই যে বাইরে এখন ভালুর ডর চলতেছে সামনে। এখানে প্রায় কিছুই দেখা যাইতেছে না, চারদিকে শুধু বালু আর বালু উঠতেছে। দিনের বেলা হইলে হয়তো সেটা স্পষ্টভাবে বোঝা যেত, কিন্তু যেহেতু এখন রাত্র হয়ে গেছে, সে কারণে সেটা আর স্পষ্টভাবে বোঝা যাইতেছে না। অলরেডি আমাদের বাস, আমার দেখা মতে 2টা ক্যামেরা খাইছে মানে হচ্ছে 2বার ওভার স্পিড করছে। স্পিড লিমিট ছিল 100-100-র উপরে গেছে 2বারে। যদি ছোট গাড়ি হয়, ছোট গাড়ির ক্ষেত্রে আসে 130 রিয়াল, 150 রিয়াল এরকম করে, কিন্তু বড় গাড়ির ক্ষেত্রে কত আসে সেটা সঠিক জানি না। যদি 130-এর জায়গায় আমি একবার খাইছিলাম 900 রিয়াল জরিমানা। শেষ পর্যন্ত পৌঁছেলাম। যে জায়গায় আসার কথা ছিল 8টা, সাড়ে 8টা, 8টা 33-এ, সে জায়গায় এসে পৌঁছেছি 9টা 2। এখন বাজে 9টা 4। এই যে টায়ার পয়সা জার্নি শেষ করলাম, প্রায় 12 ঘন্টা, সাড়ে 12 ঘন্টা জার্নি। এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় জার্নি ছিল হয়তো। বাংলাদেশ থেকে সৌদি আরব 2বার আসা হচ্ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।